মেডিকেল কিন্তু একদম পাশাপাশি, মানে বুয়েটের ঢাকা মেডিকেল লাইক এরকম যে বুয়েটের ওই যে পেছনের গেটটা, এটা এই পেছনের মাঠের সাথে গেটটা, এন্ড ঢাকা মেডিকেল লাইক কত ওই রাস্তাটা কত ফিটের হবে, রাস্তাটা অ্যারাউন্ড কত 10 ফিটের রাস্তা মনে হয়। সো 10 ফিটের রাস্তার এইদিকে হচ্ছে বুয়েট, এইদিকে হচ্ছে ঢাকা মেডিকেল ছিল। হ্যাঁ, সো এদিকে বুয়েট ছিল, এদিকে ঢাকা মেডিকেল ছিল। আমি প্রায়ই আমার ক্লাস করার শেষে মামার কাছে যেতাম, মামা তখন ঢাকা মেডিকেলে ছিল। সো ঢাকা মেডিকেলে যখন যাইতাম, টু বি অনেস্ট সত্যি কথা, ফার্স্ট অফ অল যাওয়ার পরে আমার ভয় লাগতো কেন, কারণ ভয় লাগতো এরকম যে একটা লোক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে আসছে, মানে দেখার মতন অবস্থা নেই, মানে তুমি জাস্ট আমি তাকাইতেই ভয় লাগতেছিল আর কি লোকটার দিকে, যে মানে মনে হচ্ছে মাথা খুলে গেছে, মাথা একদম ফেটে খুলে গেছে, এরকম মানে মুমূর্ষু অবস্থা। সো এই টাইপের রোগীদের সাথে যখন দেখি যে না ডাক্তার কত কুল ভাবে ডিল করতেছে, তখন আমাকে দেখি মানে একটা কথা না যে তুমি এত ভয়ানক ভাবে অ্যাক্সিডেন্ট করছো, তুমি দেখেই ভয় লাগতেছে, দেখতেই বিদগুড় ইয়া লাগতেছে। সো ডাক্তাররা কত কুল ভাবে এই জিনিসটা হ্যান্ডেল করে, এই জিনিসগুলো আমি নিজের চোখে দেখছি। অ্যান্ড ডাক্তারদের যে পরিবেশটা কাজ করার, টু বি অনেস্ট ওই পরিবেশটার মধ্যে যখন মানে দুইটা সাইডে দেখছি, একটা সাইড ফার্স্ট অফ অল দেখছি আমি এরকম যে আমি যখন গেছিলাম মামার কাছে, সো ওইটা মামা হচ্ছে পেডিট্রিশিয়ান হচ্ছে এরকম যে তোমার বাচ্চা কাচ্চা নিয়ে, ছোট বাচ্চা ইনফ্যান্টদের নিয়ে কাজ করে। সো একটা খুবই গরিব পরিবারের মানুষ, এন্ড গরিব পরিবারের মানুষ সে মামার এখন তার কাছে যাবে, যে বলবে যে আপনার বাচ্চাটা মারা গেছে। সো ওই মোমেন্টটা আমি দেখছি নিজের চোখে, নিজের সামনে দেখছি যে একটা লোক, সে হয়তো খুব বেশি বড় লোক না, মানে রিক্সা চালাবে, কারণ ঢাকা মেডিকেল এই জায়গাগুলো তো সরকারি, এই জায়গাগুলোতে তোমার সর্বস্তরের রুগীরা আসে, কারণ একটু চিপ প্রাইসে। সো তখন ওই লোকটা আসলো, অ্যান্ড মামা বলতেছে যে আপনার বাচ্চা নাই, বাচ্চাকে বাঁচাতে পারিনি আমরা, সো মানে আপনি নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। সো উনি একদম খারাপ পড়ে গেছে, মানে একদম দাঁড়ানো অবস্থা থেকে পড়ে গেছে। সো তারপরে আমি ওই জিনিসটা দেখে আমার নিজের কাছে তো হার্ট ব্রেকিং লাগতেছিল আর কি। আমার তো আমার মামা ভিতরে গিয়ে দেখছি মামা লাঞ্চ করতেছে এরকম, আমি শুধু তোমার কি খারাপ লাগতেছে না। সো বলতেছে যে না এটা ইউজ টু হয়ে গেছে। সো ডাক্তারদের মাইন্ডটা এত ভালোভাবে ট্রেন যে তারা একটা দুঃখের খবরও মানে এত ভালোভাবে বলতে পারে, অ্যান্ড নিজের মাইন্ডটাকে শক্ত রাখতে পারে। সো ওই টাইমে আমার নিজের কাছেই মনে ছিল যে এটা কিভাবে বলছে, বা ওই টাইমটা মামা বলছে এটা অভ্যাস হয়ে গেছে তাদের। অ্যান্ড এই ক্ষেত্রে চিন্তা করো যে এই মানুষটা যদি, এটা তো একটা সাইড অফ ইট বললাম, বাঁচাতে পারে না, আরেকটা সাইড অফ ইট এটাও দেখছি যে একটা বাচ্চা যে হচ্ছে কি একদম মারা যাবে, সেই মুহূর্ত থেকে তাকে বাঁচাতে পারছে। অ্যান্ড ওদের যে আকুতি বা ওদের যে অ্যাকচুয়ালি জড়ায় ধরে কান্না করে ডাক্তারদেরকে, সো ওই মোমেন্টটাও মানে অন দ্য আদার হ্যান্ড দেখছি। সো আমি যেটা ফিল করি যে একটা ডাক্তারই আসলে জীবন মৃত্যু এই দুইটার মধ্যে যে পার্থক্য বা এই দুইটার যে ইম্প্যাক্ট, এই জিনিসটা প্রতিদিন ডে টু ডে লাইফে দেখতেছে। অ্যান্ড তাদের মাইন্ডটা অনেক ভালোভাবে ট্রেন্ড, যেটা অ্যাকচুয়ালি ইভেন্চুয়ালি তাকে একটা বেটার হিউম্যান বিং এ কনভার্ট করতে পারে অন্য যে কোনো প্রফেশন।